নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম। মোহাম্মদ যুক্ত করার কোনো বিধান এটা ইসলামী শরিয়াতে নেই। কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা? মোহাম্মদ লিখা যাবে না। আমার ভাই জানতে চাইছে সাহাবীদের নামের আগে মোহাম্মদ নাই, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ আলী, মোহাম্মদ এরকম নাই, আমাদের সবার নামের আগে মোহাম্মদ কেন লেখে? এবং বিশ্বের অনেক রাষ্ট্রেও মানুষের নামের আগে মোহাম্মদ এমুক এরকম লেখা হয় না, আমাদের নামের আগে কেন মোহাম্মদ লেখে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নামের আগে মোহাম্মদ লাগানো কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই ভিডিওতে আমরা এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন। এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা। সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না। তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে। হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়। শ্রী লিখলে বোঝা যেত, এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইতো। এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকম ভাবে যে তাদের রক্ত চুষেছে, লানাহুমুল্লাহ। তখন তারা করতো কি, মোহাম্মদ লাগে তো, আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম। শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায়, মুসলিম পুরুষ। আর মুসাম্মত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম নেই। তো এইভাবে করতো। এগুলি হচ্ছে ট্রেডিশন, কিন্তু এগুলি করার কোনো প্রয়োজন নেই, বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে। বিদেশে যারা আসছেন অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন। আরব দেশে আছে মোহাম্মদ খলিলুর রহমান। আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম আর আপনার বাপের নাম খলিলুর রহমান, কিন্তু আপনার মোহাম্মদটা তাবাররুকান বরকতের জন্য লাগানো আছে, আর আসল নাম খলিলুর রহমান। নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না ঠিক? মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম। আরবের লোকের আশ্চর্য হয়, এই দেশে সবই কি মোহাম্মদ? তো এটা লাগাতেই হবে এমনটা না, তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত। এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগে শ্রী শ্রী লেখা হতো। ওটার অপোজিটে এটা একটা আন্দোলন। ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে। মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি চিহ্ন, এটা যে মুসলমানের নাম। তবে এখন আর ওই রকম কৃষ্টি কালচার যেহেতু নেই, তবে এটা কম্পালসারি নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে, এমন কোনো প্রয়োজন নেই। একটি মুসলিম নাম, সুন্দর নাম। নবীদের নাম আছে না নাই? সাহাবীদের নাম আছে না নাই? শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে? নেই। মোহাম্মদ যুক্ত করার কোনো বিধান এটা ইসলামী শরিয়াতে নেই, কিন্তু মোহাম্মদ নাম রাখার বিধান আছে। আপনার যে কোনো ছেলের নাম আপনি মোহাম্মদ রাখতে পারেন, কিন্তু যদি ছেলের নাম রাখেন আব্দুল করিম, তাহলে কি আপনি মোহাম্মদ আব্দুল করিমের কোনো প্রয়োজন আছে? এটা সুন্নাহর খেলাফ। কেন সুন্নাহর খেলাফ ব্যাখ্যা করলে বুঝবেন। কারণ সুন্নাহ আমাদেরকে একটা নামের প্রতি উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নাম পরিবর্তন করেছেন, কয়টা নাম রেখেছেন? একটা। এর সাথে যুক্ত করা জায়েজ আছে লাকাব, আর আরেকটা যুক্ত করা জায়েজ আছে কুনিয়াত। কুনিয়াত হলো উপনাম। যেমন আপনার ছেলের নাম আব্দুল্লাহ, তখন আপনি হবেন আবু আব্দুল্লাহ। যেমন আপনার নিজের নাম হচ্ছে উসামা, আবু আব্দুল্লাহ উসামা। আর যদি আপনি নিজের নামের সাথে কোনো উপাধি লাগাতে চান, তাহলে সুন্দর একটা উপাধি লাগাতে পারেন, যেমন আল মামুন, আল শরীফ, আল নাবিল। তাহলে আবু আব্দুল্লাহ, আব্দুল করিম, আল নাবি হতে পারে। কিন্তু আপনি নিজের তিনটা নাম রাখবেন, আবার ওরফে ওরফে ওরফে, হ্যাঁ, এগুলো সুন্নাহর খেলাফ। নাম হবে কয়টা? একটা। জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা? মোহাম্মদ লিখা যাবে না, শুধু নামটা লিখবেন। এটা লিখা আছে তো লিখবেন। জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদআত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে
আমরা গুনাহগার হচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেন? আমরা একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা, তাতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহ নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি, বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। প্রিয় দর্শক, সুতরাং মুহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো, আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মুহাম্মদ যুক্ত করা হয়, তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল, পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয়। তো নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা, এই ব্যাপারে শরীয়তের কি নির্দেশনা রয়েছে? আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে, নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে। কাজেই কেউ যদি তার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত করে দেয়, তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। আমরা যে মুহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লিখি, এটা নামের শুরুতে লেখা জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই জায়েজ আছে। তবে নামের একটা সুন্নাহ পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে। আমাদের দেশে একজন মানুষের 3-4টা করে নাম, এটা কিন্তু ভুল। একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায়। আলেমদের নামের ভিতরে উল্টা পাল্টা 3-4টা করে নাম, এটা হালাল হারামের বিষয় না, কিন্তু যেটা সুন্নাহর খেলাফ, এটা সঠিক কোনো পদ্ধতি না। একটা মানুষের একটা নাম হবে, তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে, বংশের নাম যুক্ত হবে, বাস 3টা নাম হতে পারে। গিভেন নেম, সার নেম, ফ্যামিলি নেম, পাসপোর্টের জন্য দরকার, আন্তর্জাতিকভাবে দরকার, আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে। 3টা নাম হতে পারে, নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ, বাস। এই যে নামের শুরুতে মুহাম্মদ আমার দেশে রাখা হয়, আপনারা অনেকেই জানেন, এটা একটা ইতিহাস আছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাব্বতে ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে 3 মাইল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। ইসলামী বিধান অনুযায়ী ছেলের নামের আগে মুহাম্মদ বা মেয়ের নামের আগে মুসাম্মদ কেন লাগাতে হয়? ছেলের নামের আগে মুহাম্মদ লাগাতে হয়, এটা কিন্তু আমাদের দেশীয় একটা কালচারে পরিণত হয়েছে। মুহাম্মদ শব্দটি কেন লাগায়? মুহাম্মদ শব্দ এই জন্য লাগায়, এক সময় আমাদের দেশে এই নামের আগে শ্রী লেখার প্রচলন ছিল। তখনকার দিনে আলেমরা হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রী না লিখে মোহাম্মদ লিখত অতিরিক্ত শব্দ। পরবর্তীতে এখন এটা লাগার কোনো মানে হয় না, একটি নাম রাখবেন, হয় মোহাম্মদ রাখবেন, না আবুল কাসেম রাখবেন, না হয় আব্দুস সালাম রাখবেন, আব্দুস সামাদ রাখবেন, একটি নাম রাখুন। 2টি নাম রাখা আসলে সুন্নাহ সম্মত নয় বা সুন্দর নয়, এবং এটা অনেকে এটাকে সুন্দর বলেন না, কেউ কেউ এটাকে এমনকি বেদাত বলেছেন। তো আমরা 2টি নাম না রাখি, এতগুলো সমস্যা, 2টি 3টি 4টি নাম আমরা রেখে থাকি। এরকম নাম আমাদের নিজেদের নাম এরকম আছে, আপনারা জানেন। এরকম নাম না রেখে আমরা একটি নাম রাখি, আব্দুর রহমান, আবদুল্লাহ, মোহাম্মদ, আহমদ, ওমর, এই জাতীয় একটি নাম রাখবো সবসময়। মোহাম্মদ কেন লেখে? ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ। 1-2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমার ভাই জানতে চাইছে সাহাবীদের নামের আগে মোহাম্মদ নাই, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ আলী, মোহাম্মদ এরকম নাই, আমাদের সবার নামের আগে মোহাম্মদ কেন লেখে? এবং বিশ্বের অনেক রাষ্ট্রেও মানুষের নামের আগে মোহাম্মদ এমুক এরকম লেখা হয় না, আমাদের নামের আগে কেন মোহাম্মদ লেখে? বিষয়টা হলো, আমার ভাই তো জানে না, অনেক সাহাবীদের নাম মোহাম্মদ আছে, অনেক সাহাবীর নামও মোহাম্মদ আছে। ইমাম বুখারীর নামও মোহাম্মদ, আবু আব্দুল্লাহ ওনার কুনিয়া, ওনার মূল নাম হলো মোহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাঈল ওনার বাপের নাম।
এবং ইমাম শাফিঈ ওনার নাম মুহাম্মদ। অসংখ্য ইমাম, অসংখ্য সাহাবী তাবেঈ ওনাদের নাম মুহাম্মদ ছিল। যেমন ইবনে সিরিন অনেকজন তাবেঈ, ওনার নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ ইবনে সিরিন। অনেক নাম আছে মুহাম্মদ। আমরা কেন নামের আগে মুহাম্মদ লাগাই? বাঙালিরা আসলে যতটা বুঝে, একটা হাদিস মিশকাতে আছে, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি, আমার উপনামে তোমরা উপনাম রেখো না। তো এই হাদিস মোতাবেক রাসূল পাকের নাম মোবারকে আমাদের নাম রাখার আল্লাহর হাবিবের আদেশ। বরকতান আমাদের নামের প্রথম নামটা রাখছি মুহাম্মদ, এরপরে ডাক নাম হিসেবে আমরা রাখি আলাউদ্দিন। মূল নাম হলো মুহাম্মদ, ডাক নাম হলো আলাউদ্দিন। আমাদের বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী এটাই। বরকতান নবীর নামে আমরা নাম রাখি মুহাম্মদ, এটাই হলো মূল নাম। আর ডাকে সবাই আলাউদ্দিন, সালাউদ্দিন, মহিউদ্দিন, মনিরুদ্দিন ইত্যাদি। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? আল্লাহ রসুল বলেছেন তোমরা আমার নামে নাম রাখো, এই জন্য বরকতার নবীর নামটাই আমরা আগে রাখি। আর ডাক নাম হিসেবে বিভিন্ন নাম আমরা রাখি, ওই নামে সবাই রাখে। মোহাম্মদ নামে কেউ ডাকে না, কারণ এটা ডাকতে গেলে যদি আবার বেয়াদবি। কিন্তু এই নামটা রাখছি গেলে নবী মোহাম্মদ বরকতার। আল্লাহ আমাদের বোঝা, ঝগড়া করেন না, ও মন চায় না নাম মোহাম্মদ নাম রাখে না, হুদা আচারে কেজা করেন না। সৌদি আরবে কোন ভাই আরবি যারা মাদানি মাক্কি যারা আছে, কেউ যদি কাউকে না চিনে তাহলে ডাকে ইয়া মুহাম্মদ, এভাবে ডাকে ইয়া মুহাম্মদ অথবা মুহাম্মদ, এভাবে ডাকে। এখন কথা বলতেছে, এবং এটা অনেক আগে থেকে প্রচলিত, আমরা নিজেরা দেখেছি। যখন একজনের নাম জানে না তখন তারা আইডিয়া করে নেয় তার নাম মুহাম্মদ নিশ্চয়ই আছে, সেই হিসাবে বলে মুহাম্মদ মুহাম্মদ এভাবে ডাকে। কারণ আরবিরা জানে সারা ওয়ার্ল্ডের মুসলমান দয়াল নবীজিকে ভালোবাসে, সেই সুবাদে তাদের নামের আগে মুহাম্মদ নাম আগে রাখে। এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে আছে। যাক, আজকে আর না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।